ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ৩১ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা। বলরামের পিতার ভক্তি উড়িষ্যার নানা স্থলে জমিদারি আছে। তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্র প্রভৃতি নানা স্থানে দেবসেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রীবৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিবেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তের শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না, কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা গ্রহণ ব্যাকুলতা নেই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের বৈষ্ণব বৈরাগ্যের ভেগ গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ভাবলাম কেন একঘেয়ে হব, আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম। 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রামমন্ত্র লইয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা। আবার কদিন পরে সব দূর করে দিলাম। বলরামের পিতাকে শিক্ষা: ঈশ্বর সগুণ, নির্গুণ, সাকার আবার নিরাকার। একজনের একটি গামলা ছিল, লোকে তার কাছে কাপড় চোপাতে আসত। গামলার রং গোলা আছে, কিন্তু যার যে রং ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। তাই একজন দেখে অবাক হয়ে রংওয়ালাকে বলছে, তুমি যে রঙে রঙেছ সেই রংটি আমায় দাও। ঠাকুর কি বলিতেছেন? সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, একটি গাছের ওপর একটি বহুরূপী ছিল। একজন লোক দেখে গেল সবুজ, দ্বিতীয় ব্যক্তি দেখল কালো, তৃতীয় ব্যক্তি হলদে। এইরূপে অনেক লোকে ভিন্ন ভিন্ন রং দেখে গেল। তারা পরস্পরকে বলছে, না, জানোয়ারটি সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলদে, আর ঝগড়া করছে। তখন গাছতলায় একটি লোক বসেছিল। তখন তার কাছে সকলে গেল। সে বললে, আমি এই গাছতলায় রাত দিন থাকি, আমি জানি একটি বহুরূপী ক্ষণে ক্ষণে রং বদলায়, কখনো আবার কোনো রং থাকে না। রামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানা রূপ ধরেন, আবার নির্গুণ, কোনো রূপ নাই, বাক্য মনের অতীত। তাই তিনি ভক্তিযোগ, জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের রূপ মাধুর্য রস পার করেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি: বই আর পড়ো না, তবে ভক্তিশাস্ত্র পড়ো, যেমন শ্রীচৈতন্য চরিতামৃত। রাধা কৃষ্ণ লীলা অর্থ রস ও রসিক, দি ওয়ান নাথিং নিডফুল। কথাটা এই, তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত, রসিক। এই রস পান করে তিনি পদ্ম, তিনি ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারে না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন। তাই রাধা কৃষ্ণ লীলা। বলরামের পিতাকে শিক্ষা: তীর্থাদি কর্ম, গলায় মালা, ভেক আচার কতদিন? তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে ক্রমে কমে যায়। তখন আর তার নামটি থাকা আর স্মরণ মনন। 16 টাকার পয়সা 1 কাঁড়ি, কিন্তু 16 টাকা যখন করলে তখন আর এত কাঁড়ি দেখায় না। তখন তার বদলে একটি মোহর করলে তখন কমে গেল। আবার সেটি বদলে একটু হীরা করো, লোকে টেরই পায় না। গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা, ভেক এসব আট তত থাকে না। বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি: কর্তাভাজারা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী সাধক, তাদের অত বাহিরে আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ, যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন,
সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে, সাঁইয়ের পর নাই। বলরামের পিতাকে শিক্ষা, সাত্ত্বিক সাধনা, সব ধর্মের সমন্বয় ও গোড়ামি ত্যাগ করা। সাধক নানা রকম। সাত্ত্বিক সাধনা গোপনে, সাধক সাধন ভোজন গোপনে করে, দেখালে প্রাকৃত লোকের মতো বোধ হয়। মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরে আড়ম্বর রাখে, গলায় মালা, ভেগ, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া, জপের মালা, যেন সাইনবোর্ড মেরে বসা। আর বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের অত শ্রদ্ধা নেই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি যে ধর্মেই হোক, যে মতই হোক, সকলেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই। বেদে তাকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভগবদাদি পুরাণে তাকেই বলেছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। বৈষ্ণবের নানা থাক আছে। বেদে তাকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাকে বলে অলক নিরঞ্জন। আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তাকে তারা বলে রাধা কৃষ্ণ আলোকের দুটি ফুট। বেদান্ত মতে অবতার নেই। বাদীরা বলে রাম কৃষ্ণ আর সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। এক বই তো দুই নাই। যে যা বলো, তার যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে, তার কাছে নিশ্চয়ই পৌঁছিবে। ব্যাকুলতা থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন, বলিতেছেন, তুমি বলরামের বাপ। সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়ার কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এখানেই কাশি। এত তীর্থ, এত জপ করে হয় না কেন? কিছু হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রার গোড়ায় অথচ অনেক খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারে না। রাখালের সঙ্গে সামনে আসেন, বলে, ধবলি রও, ধবলি রও। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দ্বাবিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।